পরিবেশ বন পরিবেশ মন্ত্রণালয়, পর্যটন বিমান এবং পর্যটন মন্ত্রণালয়, একই সাথে জ্বালানি খনিজ বিভাগ, সরকারি 4টা মন্ত্রণালয় মিলে একটা আন্তঃমন্ত্রণালয় হাই পাওয়ারফুল একটা কমিটি করা হয়েছে। এই জায়গাটাকে মানে আমাদের সিলেটে যে আপনার ইকো ট্যুরিজম যে স্পটগুলি আছে এটাকে কেউ আরও প্ল্যান করে সুন্দর করা যায় এবং একই সাথে এখানে আর স্থায়ী কী করা যায় বড় করার জন্য, ট্যুরিস্টদের জন্য এবং সাহিত্যের জন্য, সংগঠনের জন্য, একই সাথে হচ্ছে আপনার আমাদের ভবিষ্যতে যারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি সেটাকে এনজয় করার জন্য সামনে রেখে। তো এবং এর সাথে আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে আমাদের এই কমিটির বাইরেও বিভিন্ন বিষয়ে অত্যন্ত এক্সপার্ট লোকজন। যে আমি এটা পরিচয় করে দিই, স্যার হচ্ছে ডক্টর আলী রাজা খান। উনি কিন্তু আমার শিক্ষক এবং উনি বাংলাদেশে খুব নাম, বাংলাদেশের না ওয়ার্ল্ডের নাম করা একজন ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট বা ওয়াইল্ড লাইফ কনজারভেশন, এবং উনি দুবাইতে অনেকদিন কাজ করছেন স্যার, মোর দেন 40 ইয়ার্স। এটা এই যে উনি হচ্ছে ডক্টর প্রফেসর রফিক আজিজ। উনি হচ্ছে ওয়ার্ল্ডের নাম করা একজন গ্রিন আর্কিওলজিস্ট বা আর্কিটেক্ট হিসেবে নাম করা মানুষ, নাম্বার 1 মানুষ কিন্তু বাংলাদেশে। এটা আমাদের গর্বের জন্য বিষয়। আমার বাম পাশে উনি আছেন হচ্ছে আমাদের ডক্টর আবু সাইদ। উনি কিন্তু বাংলাদেশ মানে ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশ যারা আছে আমাদের তার প্রেসিডেন্ট, মানে হাইস্ট অথরিটি। আমাদের কমিটির প্রধান আছেন ডক্টর বদর স্যার, উনি হচ্ছে আমাদের এই যে সরকারি যে কমিটি সেটা প্রধান। আর মেম্বার সেক্রেটারি হচ্ছে আমাদের শামসুজ্জামান, উনি ডেপুটি সেক্রেটারি আছেন। এখানে আমাদের আরও এক্সপার্ট পানি সম্পদ মন্ত্রণালয় সহ আমাদের এখানে আছেন এবং আমাদের ইঞ্জিনিয়ার সহ বাকি অনেকেই আছেন, বাকি সবাই এখানে আছেন। মানে সরকার একটা কমিটি, আন্তঃমন্ত্রণালয় কমিটি করে দিয়েছেন। একই সাথে হচ্ছে এই রেসপেক্টিভ বিশেষজ্ঞ যারা আছেন আমাদের দেশের নাম করা এবং ওয়ার্ল্ডের, তাদেরকে নিয়ে একটা কমিটি করে দিয়েছেন, যাতে করে আমাদের এই ভোলাগঞ্জ, সাদা পাথর এরিয়া, জাফলং এরিয়া সব, ইসলাকান্দি, রাতারগুল সহ এখানে আমাদের সিলেটে যে টুরিস্ট স্পটগুলো আছে এই স্পটগুলোকে কেমনে আরও সাস্টেনেবল ওয়ে ট্যুরিজম স্পট করা যায় সেই জন্য এটা কাজ চলছে, প্ল্যানিং চলছে এটা। তো আমরা আশা করছি এইটার মাধ্যমে যখন এটা নেদারল্যান্ড গভর্নমেন্ট আমরা আশা করছি ফান্ডিং করবে। তো আমরা এখানে আজকে যারা আমরা আসছিলাম মূলত এটার স্টাডি করতে, যে তারা এক্সপার্টরা দেখবেন যেখানে কী করা যাচ্ছে, হ্যাঁ প্রাথমিক সমীক্ষা করার জন্য। তো এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর যে গভর্নমেন্ট একটা বড় ধরনের প্রকল্পে হাতে নিচ্ছেন এবং আমরা আশা করছি যে এই প্রকল্প যখন বাস্তবায়িত হবে তাহলে এই পরিবেশ বা ন্যাচারাল রিসোর্স সংরক্ষণের পাশাপাশি, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি একটা ইকো ট্যুরিজম স্পট হিসাবে সব কিছু সংরক্ষিত হবে, ট্যুরিজম স্পট হিসেবে এনশিওর হবে। একই সাথে এটা আশেপাশের জনগণ যারা আছেন তারা যাতে এটার থেকে বেনিফিট পান, এমপ্লয়মেন্টের বিষয়গুলো কিন্তু এখানে আসবে। তো আমরা মনে করি যে এই প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকার লোকজনের জন্য এবং এই টুরিস্ট স্পটের জন্য এটা অত্যন্ত একটা খুশি সংবাদ, কী বলে যে ভালো খবর আমাদের জন্য। এবং আমরা আশা করছি এখানে যারা এক্সপার্ট টিম আছেন তা আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি, তারা যেন এই প্রকল্প শেষ পর্যন্ত তারা এঙ্গেজ থাকেন, যাতে করে বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট লোকজন এখানে কিন্তু আছেন এক্সপার্ট হিসেবে। তো আমরা আশা করছি যে এটা খুব ভালো একটা মানে প্রকল্প হবে এবং এইটা সিলেটের যে ন্যাচারাল যে এরিয়া বা যাকে আমরা বলি যে আপনার প্রকৃতি কন্যা, সেই প্রকৃতি কন্যার মতোই থাকবে এটা এখন কথাবার্তা চলছে। আমরা আশা করছি যে নেদারল্যান্ড গভর্নমেন্ট এটা দিবে। সত্যি এটা বাস্তবতা মেনে নিতে হবে। 4টা মন্ত্রণালয়, 4 জন উপদেষ্টা, খনিজ সম্পদ, পরিবেশ, পানি এবং ট্যুরিজম একসাথে হয়ে বাংলাদেশে, যেটা খুব রেয়ার, এই যে মাল্টি ডিসিপ্লিনারি সবাই একসাথে হয়ে কাজ করার। আজকে আপনারা শুনতেছেন নানা কথা যে এক এক্সপার্ট এক একভাবে বলছে, তার মানে এই যে উদ্যোগটা এটাই আসলে রিয়েলিটি। এটাতে করলেই আসলে আমাদের ইকো ট্যুরিজম হবে, সাস্টেনেবল হবে, লোকাল লোকদের লাইভলিহুড চিন্তা করতে হবে, যারা এখানে থাকেন তাদের ব্যবসা, তাদের চিন্তা সবগুলো মিলিয়ে যেন হয়, তার জন্য আমরা নানা ধরনের এক্সপার্ট। আর আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটকে রিপ্রেজেন্ট করি। আমরা যেটা দেখি, আমরা গ্রিন সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার কী করা যাবে, কী করা যাবে না, সেটা নিয়ে আমরা জোর দেব। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা সিলেটের জন্য বহুদিনের একটা স্বপ্ন ছিল, 6টা 7টা খাল, শুধু এটা না, দিস নট দ্য সিঙ্গেল স্পট, আমরা পুরো এলাকা নিয়ে একটা মাস্টার প্ল্যান করা, প্রতিটা খালে যেন ট্যুরিস্টরা যেতে পারে, বাংলাদেশ যেন সারা বিশ্বে এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পারে, এখন কিন্তু দেখতে পারে না। এসে আমরা কিছু ঘর দেখি, আমরা চাইনিজ ম্যাটেরিয়াল বিক্রি হচ্ছে, নানা ধরনের অন্য দেশীয় জিনিস বিক্রি হবে, দেশের স্থাপনা হবে, দেশের ম্যাটেরিয়াল দেওয়া হবে পুরো সিলেট অঞ্চল। এটা একটা কেস স্টাডি। আমরা আজকে সারাদিন ঘুরবো, আজকে না আমরা আরও পুরো 6টা স্পট আমরা দেখে সবগুলো মিলে একটা নেটওয়ার্ক তৈরি করব। এই নেটওয়ার্কের তারপর ইন্ডিভিজুয়ালি কোথায় কি করা যাবে না যাবে সেটা আমরা চলছে। সেই জন্য আমাদেরকে বাংলাদেশ স্থপতি দায়িত্ব দিয়েছে, কিছু আমরা স্থপতি আছি অনেকেই। যেমন পানির গতি পরিবর্তিত হয়, পাথরও বিভিন্ন জায়গায় সরে যেতে পারে, তো সেইটাকে মূল চিন্তায় নিয়ে যে কত ফুট ডাইনে বা পশ্চিম পূর্বে যেতে পারে সেটা হিসাবের মধ্যে নিয়ে তার বাইরে গিয়ে
ইকো ট্যুরিস্ট যদি কোনো স্পট করা হয় বা কোনো ব্যবস্থা করা হয়, সেটা করতে হবে ওটা একেবারে ভালনারেবল জায়গা, মানে যে কোনো সময় কি বলে বাংলাটা আমার ঠিক মনে নেই, মানে প্রবলেম হতে পারে, সেন্সিটিভ এরিয়া। তো সেই জায়গাগুলো বাদ দিয়ে তার বাইরে গিয়ে ওই ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা যেতে পারে। সেখানে ট্যুরিস্ট আসতে পারবেন, কিন্তু সেটাও সীমিতভাবে, যে প্রতিদিন বিশেষ করে শুক্রবার বা ছুটির দিনে কতজন ট্যুরিস্ট আসবেন তার জন্য কোথাও একটা গেট থাকতে হবে, যে একটা মাত্র গেট দিয়ে লোকজন আসবে, বড় গেট, অনেক গেটের লোকজন থাকবেন। যদি টিকিটের ব্যবস্থা সরকার করতে চায়, 2 পয়সা আর্ন করতে চায়, নো প্রবলেম ইন ইট, কিন্তু সেটা বলে দিতে হবে। এবং সেইখানেই যেখানে এই ব্যারিয়ারটা থাকবে, প্লাস্টিক নিয়ে কেউ ভিতরে ঢুকতে পারবে না। যদি তিনি চিপস নিয়ে আসেন বা অন্য কোনো কিছু নিয়ে আসেন, প্রথম 3 মাস বা 6 মাস যদি সরকারি বেশি পয়সা থাকে, তাহলে কাগজের ঠোঙ্গা দিবেন, সরকারের পক্ষ থেকে সাপ্লাই করবে, এবং ওইখানে গেটে যারা লোক থাকবেন টিকিট চেক করবেন, তারাই ওনার চিপসটা বা অন্য যেসব খাবার নিয়ে আসছেন প্লাস্টিকের, সেটাকে পরিবর্তিত করে দেবে বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালের মধ্যে। বাইরে ওই এলাকার বাইরে যেমন জুটের ব্যাগ খুব অল্প দামে, আপনারা সাধারণত ট্যুরিস্ট এরিয়াতে গলাকাটা দাম চান, তো ট্যুরিস্ট সেটা আপনাদের পক্ষে যায় না, আপনাদের বিপক্ষে চলে যায়। কাজে ওই ধরনের একটা খুব অল্প পয়সায় যেন একটা সালার ব্যাগ নিয়ে আসতে পারেন, ওনার খাবার তার মধ্যে নিয়ে আসলেন, সেইভাবে কন্ট্রোলটা করতে হবে। আর দ্বিতীয় হলো এই যে শত সহস্র দোকান, যেগুলো ধরেন 100 থেকে 150 দোকান এখনই আছে, হয়তো কালকে বা পরশু আরও বাড়তে পারে। দোকানদারদের তো একটা দায়িত্ব আছে নাকি, সে ব্যবসা করে এখান থেকে আপনার এলাকা, আপনি এলাকা আবার সেই এলাকার, ওনার একটা ব্যবসা করে পুঁজিটাই নিয়ে চলে গেলেন, আপনার লাভটা কী হলো, প্রকৃতির লাভটা কী হলো? উনি তো প্রকৃতির উপরে নির্ভরশীল। অতএব ওনাকে যদি ওনার দোকানের চৌহদ্দির মধ্যে বা 2 দোকানের মাঝখানে যদি কোনো ময়লা থাকে, ওই দোকানদারদের দায়িত্ব হবে এটা রাখা, সরকারের দায়িত্ব হবে ওই দোকানগুলো 5টা 10টা দোকান মিলিয়ে বড় করে একটা বাকেট দিয়ে দেওয়া, যার মধ্যে ময়লাগুলোকে ফেলা যাবে। এবং ময়লাটা দিন শেষে সরকারিভাবে বা নিজেরা কমিটি করে ব্যবস্থা করতে হবে, উপরে দূরে কোথাও নিয়ে গিয়ে রাখা, যেটা সরকারের যে বিভিন্ন বিভাগ আছে তারা ওই জিনিসটাকে কিভাবে প্রসেস করবেন তারা সিদ্ধান্ত নেবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।